উপস্থিত আজকের এই আশুলিয়া থানা কর্তৃক আয়োজিত তারেক রহমানের 31 দফা কর্মসূচির যে কর্মশালা, সেই কর্মশালার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই আশুলিয়া থানার বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই, উপস্থিত ঢাকা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আবু আশফাক ভাই এবং সাভারের দুইবারের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেলান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এবং ঢাকা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, খন্দকার মাইনুসেন বিপ্লব ভাই, শামসুল ভাই সহ উপস্থিত, সাইফুল ভাই সহ উপস্থিত অডিয়েন্সের নেতা কর্মী ভাইরা এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই কর্মশালা যদি এটা কর্মশালা হয়ে থাকে, আর বিগত দিনে এই মঞ্চে যারা উপস্থিত আছেন তারা কিন্তু আরো 2টা কর্মশালা করেছেন, সেটা ঢাকা বিভাগীয় কর্মশালা এবং ঢাকা জেলার কর্মশালা। সেই কর্মশালার আদলেই কিন্তু আজকের এই কর্মশালাটা হওয়ার কথা ছিল। আমি জানি না এটার পরিধিটা কিভাবে, ব্যাখ্যাটা কিভাবে, কিন্তু আমি যেহেতু সেই 2টা কর্মশালায় থাকার সৌভাগ্য হয়েছিল এবং এই আশুলিয়াতে যেহেতু আমাদের শ্রদ্ধেয় আজগর ভাই সম্মানিত সভাপতি ছিলেন, সেই সভাপতি মৃত্যুবরণ করার পরে তার জায়গায় স্থলাভিষিক্ত কিন্তু কেউ করা হয়নি। যদি আজকে সেটা করা হতো তাহলে দেখা গেছে যে এই কর্মশালাটা হয়তো বা তারা সভাপতি সেক্রেটারি আলোচনা সাপেক্ষে সেই কর্মসূচির আলোকে কিন্তু কর্মশালাটা হতো। আজকে আমরা বিভিন্ন জন বক্তব্য দিচ্ছি, কেউ বলছে আওয়ামী লীগ আছে, আমাদের পক্ষে আছে, বিপক্ষে আছে, কিন্তু এই কর্মশালাটা তারেক রহমানের জাতির সামনে উপস্থাপন করার ব্যাখ্যাটা এই ধরনের যে আমরা যারা বিএনপি নিবেদিত প্রাণ নেতা কর্মী আছি তারা আগে প্রশিক্ষণ নিব, তারপর সেই প্রশিক্ষণ আমরা মাঠে ঘাটে পৌঁছে দিব। তার ধারাবাহিকতায় বিভাগীয় হয়েছে, জেলায় হয়েছে, আজকে থানায় হবে, আশুলিয়া থানায় হয়েছে, কালকে সাভার থানায়, সাভার উপজেলা ধামরাই, এইভাবে এটার পরিধি বাড়বে, জনগণ জানবে 31 দফাটা কি। সেই 31 দফার আলোকে আমরা চায়ের টেবিলে, মাঠে ঘাটে, বাজারে সেই উত্তাপ ছড়িয়ে দেব তারেক রহমানের 31 দফা। কিন্তু আজকে আমরা এই 31 দফায় নাই, আমরা আছি জনসভায়। আর জনসভার বক্তব্য আর 31 দফার বক্তব্য এক না। তাই আমি ঢাকা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি বিনীত অনুরোধ করবো, আর এই ঢাকা জেলার দায়িত্বে ছিলেন এই সালাম ভাই, কিন্তু আমাদের ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই আশুলিয়া সম্বন্ধে সে কিন্তু পুরোটাই অকিভাল। তাই আমি তাকেও অনুরোধ করবো যে ভাই আমাদের এই গ্যাপটা পূরণ করে দেন, আমাদের এই সমস্যাটা থাকবে না। আমরা এই 17 বছর যেহেতু আন্দোলন সংগ্রাম মাঠে করতে পেরেছি, আগামী দিনও এই নির্বাচন পর্যন্ত আমাদের সরকার গঠন করার পর্যন্ত আমাদের তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর পর্যন্ত, দলকে ক্ষমতা আনার জন্য আমাদের যথেষ্ট নেতাকর্মী আছে, আমাদের নেতাকর্মী ভাড়া করার দরকার নাই। তাই আমরা আপনাদের মাঝে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা 31 দফাটাকে আরো যদি এটা আরো সুন্দরভাবে আমরা অবস্থান করতে পারতাম তাহলে আরো ভালো হতো। তারপরেও যেহেতু সবাই আমরা এই দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এখানে এসেছি, তাই আমি সকলকে বলবো আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শকে ধারণ করে আগামী দিনের যে নির্বাচন কাঠামো আসবে সবকিছুর মধ্যে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো, এই আশা এবং প্রত্যাশা রেখে এবং এই দ্বিধা বিভক্ত বুঝে দিয়ে আমরা এক প্ল্যাটফর্মে তারেক রহমানের আহ্বানে সাড়া দেব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।